আমাদের যে দাবি আজকে যে লোকরানিং স্টাফ কর্মচারীদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং তাদের যেই দীর্ঘদিনের সুবিধা যেটা পেয়ে আসছিল, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সেটাকে রহিত করেছিল। আমরা জানেন যে সে অল্প টাকার বেতন পেয়ে এই রানিং স্টাফরা চলতে পারে না ভাই। এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফরা পেয়ে আসছিল। এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই, কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই। এটাকে পরিপূরণ করার জন্য আমাদেরকে, আমরা সবাই শ্রমিক না, আমি হলাম রেল শ্রমিক দলের আমি এডিশনাল জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা শ্রমিকদের সাথে ঐক্যভাবে আমরা এই আন্দোলনটা করতে চাই। আমাদের সাথে কথোপকথন হয়েছে বলতে আমরা বারবার বলতে চাচ্ছি যে এটা আমাদের কোনো নতুন দাবি না। আমরা 160 বছর যাবত যে দাবিটা পেয়ে আসছি, যে সুবিধাটা পেয়ে আসছি, আমরা এটা কন্টিনিউ চাচ্ছি। কারণ এটা 21 সালে সাবেক ফ্যাসিস্ট সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে 3/11/21 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সুবিধাটা রহিত করে। তখন হঠাৎ করে রানিং কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই দিন সাথে সাথে ট্রেন বন্ধ করে দেয়। ট্রেন বন্ধ করে দেওয়ার 2-3 ঘন্টার মাথায় অর্থ মন্ত্রণালয়ে ফিরতি আরেকটা প্রজ্ঞাপন দেয়। ওই প্রজ্ঞাপন দিয়ে আগের যে প্রজ্ঞাপনটা বাতিল করে নাই, ওটা স্থগিত করেছে। আমাদের মূল দাবি হলো ওইটা আমরা বাতিল চাই, স্থগিত চাই না। এবং এর পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার যে 22 সালে যে নিয়োগটা করছে, নিয়োগের যখন অফার লেটার দিতে যায় তখন অফার লেটারের ভিতরে 2টি শর্ত, অবৈধ শর্ত যোগ করছে। আমরা বলছি যে ওই শর্তটা যোগ করার আগে অবশ্যই সেটা অফার লেটারের আগে করা উচিত ছিল এবং যথাযথ প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় মাধ্যমে করার দরকার ছিল। আমরা ওই জন্যই আমাদের মূল দাবি হলো দুইটা। একটা হলো আমরা 21 সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো 22 সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সব কিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি, আর কিছু না। আর সাধারণ মানুষ যে জিম্মি হয়েছে বা কষ্ট করতেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা নিজেরাও লজ্জিত। আমরা কারণ এই জনগণ আছে বিদায় আমরা আছি, এই ট্রেন চলে বিদায় আমার চাকরি আছে, জনগণকে সেবা দিতে পারছি বলেই আমাদের চাকরি। আমরা এখনই চাকরি করতে চাই। আমাদের আশ্বাস দেওয়া হোক, আমরা 5 মিনিটের ভিতরে সকল কিছু স্বাভাবিক করে দেবো। আমরা সবাই সকলের কর্মস্থলে ফেরত যাব। আমরা সবাই রেডি অবস্থায় আছি, শুধুমাত্র আশ্বাসের আওতায়। আর উনি যেটা বলতে, আমরা শুধু অর্ডার চাই যে পূর্বের ন্যায় রানিং স্টাফরা 162 বছর যাবত যেই আমরা রানিং স্টাফরা যেই মাইলেজ এবং 75% আনুতান্ত্রিক সহ যেই পেনশন পেয়ে আসতেছিলেন রেল সৃষ্টি লগ্ন থেকে, এইটা আমরা আবার পূর্বের ন্যায় 3/11/21 আগে পূর্বের ন্যায় রানিং স্টাফরা যেভাবে এটা প্রাপ্ত হইতেছিল এইভাবে এখন থেকে আবার পূর্বের ন্যায় প্রাপ্ত হইবে। এই মূলক একটা দপ্তর আদেশ পাইলেই আমরা আমাদের কর্মে ফেরত যাব ইনশাআল্লাহ। এবং 22 সালের যে অবৈধ অফার লেটারে 12 এবং 13 নং ধারা যে অফার লেটারে যুক্ত করা হয়েছে, এই দুইটা অবৈধ আদেশ আমরা বাতিল চাই। এবং আপনি যেটা বলছেন যে আপনারা জিম্মি করে বলছেন উপদেষ্টা মহোদয়, আমরা ওনারকে যথাযথ সম্মান রেখে বলতেছি, ওনার কথাটা মনে হয় পুরোপুরি সত্য নয়। কারণ 3/11/21 সালের পরে দফায় দফায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলের যে বিধিবিধান ভলিউম কোড আছে এগুলা তাদেরকে আমাদের নেতৃবৃন্দ সরবরাহ করেছেন। ওনাদের সাথে 4.5 বছরে অন্তত আমাদের নেতৃবৃন্দের কমপক্ষে 10টা থেকে 15টা মিটিং হয়েছে। সর্বশেষ মিটিংয়ে সচিব মহোদয় এবং ডিজি মহোদয় আমাদের নেতৃবৃন্দের কাছে 7 থেকে 10টি কর্মদিবস চেয়েছিলেন, কিন্তু এর ভিতরে উনি সমাধান করে দিবেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 30 দিন সময় দিয়েছেন, দিয়ে বলেছেন যে 27 তারিখ রাত 12টার ভিতরে আপনারা এটা সমাধান করবেন। ওনারা চেয়েছিলেন 7 থেকে 10 দিন আর আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন 30 দিন। তারপরেও ওনারা আমাদের সাথে প্রতারণা করতেছেন, মিডিয়াতে অসত্য সংবাদ পরিবেশন করতেছেন। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা মাইলেজ রেলের সৃষ্টিলগ্ন থেকে প্রাপ্ত, আমরা কোনো নতুন দাবি জানাচ্ছি না সরকারের কাছে। আমাদের যেটা আমরা প্রাপ্ত হয়ে আসতেছি সেইটাই আমরা চাচ্ছি। এটা আমরা বলতে পারবো না। আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের কথা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে সঠিক বলতে পারবে। বিশেষ পরিস্থিতি মোকাবেলায় যে বাসের ব্যবস্থা করা হয়েছে সেই বাসগুলাতে ভ্রমণ করার সুযোগ আপনারা নিতে পারবেন এবং জাতিসাধারণ ভ্রমণ করার সুযোগ নিতে পারবে। এখন বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণত যখন যে বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে বিআরটিসি বাস, এবং বিআরটিসি বাস
যে মানে ঢাকা সিটির শহরের ভিতরে যেগুলো আছে এগুলার দেওয়া হয়েছে, হয়তো কয়েকটা দিছে, বেশিরভাগ দূরপাল্লারগুলো দিয়েছে। দূরপাল্লারগুলোর মান মোটামুটি সন্তোষজনক আছে আমি যতটুকু জানি। রানিং স্টাফ ওনারা সকলেই এলএম গার্ড এবং টিটি সাহেবরা ওনারা সকলে সঠিক টোটাল স্টাফ সংখ্যা সঠিক সংখ্যাটা আমি পুরোপুরি বলতে পারতেছি না। ওনারা সকলে রিফান্ডের ব্যবস্থা করলে আপনার টাকা জাতিসাধারণ টাকা ফেরত পাবেন। আর পরবর্তীতে যখন ট্রেন চলাচল শুরু হবে তখনকার টিকিট দিয়ে তখনকার ট্রেন চলাচল সুযোগ নিতে পারবেন। এই ট্রেনের এই টিকিট দিয়ে রিফান্ডের ব্যবস্থা রাখছি আমরা পরবর্তী যাত্রার জন্য। ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, এই জন্য যে ওই ট্রেনে তো অলরেডি পরবর্তী ট্রেনে তো অলরেডি টিকিট কাটা আছে জাতি সাধারণ। তাহলে এখন ওই অন্য যাত্রীদেরকে যদি অ্যাভেল করা সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে তো একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। আশা করতেছি এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। আমরা যদি উত্তরণ করে ফেলি তাহলে আমরা আমাদের ট্রেন সার্ভিসটাই চালু করব। আপনাদের এটা একটা উদ্ভূত পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য আমরা কোনো ট্রেন বিলম্ব অনুযায়ী আমরা রিফান্ড করতেছি। সেই জন্য আমরা ওই ধরনের কোনো মেসেজ দেওয়ার সুযোগ পাই নাই, যেহেতু যে কোনো সময় এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারি। যার জন্য আমরা অ্যাডভান্স মেসেজ দিয়ে দিলে হঠাৎ এখন যদি রানিং কর্মচারী পরিষদ তাদের কর্মসূচি স্থগিত করে তখন আমরা ট্রেন পরিচালনা করার সুযোগ পাবো। সেই জন্য অ্যাডভান্স আমরা মেসেজটা দিচ্ছি না। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওনাদের আলোচনা হয়েছে এবং চলমান আছে, বর্তমানেও চলমান আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আপনারা এখন স্টেশনে উপস্থিত অবস্থায় দেখতে পারতেছেন, আমাদের সচিব মহোদয় স্টেশনে উপস্থিত, উপদেষ্টা মহোদয় স্টেশনে এসেছেন। তো আলোচনার জন্যই তো ওনারা স্টেশনে এসেছেন এবং স্টেশন উপস্থিত হয়েছেন। তো এই আলোচনা হয় নাই, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই।